রাধে রাধে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গরমা গরম সিঙ্গারার রেসিপি, তাও আবার নিরামিষ। সন্ধ্যার জলখাবার একদম জমে ক্ষীর। চলুন তৈরি করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি আমি আলু আর বিট, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি গরম তেলে কিছু বাদাম ভেজে নেব। এই বাদামগুলো কিন্তু তেলেই ভাজতে হবে, এমনি ভাজলে কিন্তু হবে না। এরপর বাদামগুলো তুলে রেখে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু জল। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো। এখন একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এরপরে যখন ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দেবো সবজিগুলো, যেটা আমি সিঙ্গারা দেওয়ার জন্য কেটে রেখেছি। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব নুন আর হলুদ দিয়ে। এটাই কিন্তু সিঙ্গারার পুর, তো নুনটা একটু বুঝে দিতে হবে যে কতটুকু নুন প্রয়োজন আছে। এরপরে ভালো মতো কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলটা একটু বুঝে দেবেন যে আলুটা যেন সিদ্ধ হয়, কিন্তু গলে যেন ঘ্যাট না হয়ে যায়। এরপর আমি একটু সময় ঢেকে দিয়েছিলাম। এখন দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আলু সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন সিদ্ধ হয়েছে আলুটা কিন্তু একদম গলে যায়নি। কিছুক্ষণ জ্বালালেই কিন্তু ঝোলটা একদম টেনে যাবে। তখন যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি। এই চিনি দিলে একটু বেশি ভালো লাগে, যেহেতু এটা নিরামিষ সিঙ্গারা, তাই একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো হয়। এরপরে সিঙ্গারার জন্য যে ময়দার ডোটা আছে ওটা বানিয়ে নেব। এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, এর মধ্যে সামান্য পরিমাণের নুন, কালো জিরে দিয়ে একটু মেখে নিয়ে এর মধ্যে সাধারণ জল দিয়ে একদম একটা ডো করে ফেলবো। এরপরে বেলন ফিরিতে তেল ব্রাশ করে এখন আমি লম্বা লম্বা করে একটা রুটি বেলে নিচ্ছি। আর বেলে নেওয়া হয়ে গেলে রুটির মাঝামাঝি বরাবর কেটে ফেলছি, আর কণাকণি একটা ভাঁজ দিয়ে সিঙ্গারার শেপ বানিয়ে আমি এখন পুর ভরে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজে হয়ে গেছে। এভাবেই আমি সম্পূর্ণগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন চলে যাব ভাজার জন্য। এখন আমি তেলটা গরম করে নিচ্ছি। আর এই দেখুন কতগুলো সিঙ্গারা হয়েছে। এখন এই সিঙ্গারাগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এরপরে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। দেখুন কতগুলো সিঙ্গারা হয়েছে, দেখলে কিন্তু জিভের জল চলে আসছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।